আঞ্জুমানে নকশবন্দিয়া পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত হল চতুর্থতম বিশাল সুন্নি সম্মেলন ও তরিকত কনফারেন্স। রায়পুর পূর্ব গহিরা ফকিরহাটে 10 ফেব্রুয়ারি সোমবার এটি অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। এই আঞ্জুমান নকশবন্দিয়া পরিচালনা কমিটি দীর্ঘ 100 বছর উদ্দি এই তরিকে আমরা স্থাপিত ইনশাআল্লাহ। আমরা প্রবাসী যারা আছে এবং যারা মৎস্যজীবী এই এলাকা উদ্যোগে আমরা যথেষ্ট এই তরিকের আমরা গুরুত্বপূর্ণ ধরে নেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামীতে আরও জাঁকজমকপূর্ণভাবে এই তরিকের আন্দোলন দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফ। আমার দাদা মুরিদান ছিল, আমার আব্বা মুরিদান ছিল, এখন আমরা আছি রান্নিগে। এটা এমন একটা দরবার, কোনো গান বাজনা নাই। এই দরবারের পরিবেশ মুসলিম ধর্মর যত আকীদাবিদ্যা আছে সব কিছু চলে। এই দরবারের শরীয়তের অবাধ্য কোনো কাজ নাই। এই দরবারের পরিবেশ অনেক সুন্দর। এই যে মাহফিলটা এখন আমরা করতেছি, এখন আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশি ভাই, ওমান প্রবাসী অনেক, সবার তো নাম বলা যাচ্ছে না, সবাই ওখান থেকে আমাদের এই টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করে, সহযোগিতা করে। এলাকার প্রতিবেশী যারা মুরিদান আছে, বাইয়াল আছে, সবাই দেয়, আরও দিবে। আগামীতে আমরা চেষ্টা করব এই মাহফিলটা যেন আমরা সারা জীবন আমরা কী করে ধরে রাখতে পারি। আসসালামু আলাইকুম। এই নকশবন্দি তরিকা আর বাপদাদা শুদ্ধ গোষ্ঠীলত এই তরিকার লই আর জড়িত। ইনশাল্লাহ সামনেও এই তরিকার লই আর জিয়ান ফারে যা সহযোগিতা করতে পারি, বা মরিদান যারা আছে তারা লই আর যা সহযোগিতা করতে পারি তার সহযোগিতা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আর আজিয়ে এফান্ডল্লান সাজা দিয়ে আর ধর্মপুর দরবারর আর ফিচ্ছা হুজুর আইয়ের, ফিচ্ছা হুজুর ওলাত আইয়ের আর আমাদের যা সকল আরও মানুষ মুসলমান মৌলিসা বল আইব আর এনে বড় অত্যন্ত খুশি হয়, এদের তো খুশি বেশ হয়। নকশবন্দিয়া আঞ্জুমান কমিটির যে ধর্মপুর দরবার শরীফ ইন অন্যতম একটা দরবার, যে হয়তো দীর্ঘ আজকে প্রায় আমাদের ছোটো বাল্যকাল পর্যন্ত আমরা দেখছি আমাদের মুরব্বীরা দাদারা এটা পরিচালিত করছে। এরা ধর্মপুর দরবার শরীফে যাতায়াত করছে, কিন্তু নৌকা দিয়া। এখন যে হয়তো বা গাড়ির যোগাযোগ হয়েছে, আমরা কিন্তু সবসময় ধর্মপুর দরবার শরীফে যাচ্ছি। এটা দেখছি এমন একটা দরবার যে ইসলামিক, ওটা মনে করেন একটা সুন্দর একটা শৃঙ্খলা, এমন একটা কি ধর্মীয় প্রতিষ্ঠান আমরা হয়তো বা কমে দেখছি। ভবিষ্যতে আমরা এই দরবারের হয়তো বা এই দরবারের দিয়ে আমরা চলাই যাব, খাটবো। কিন্তু আমরা আমাদের দাদাও দেখছি এই দরবারের তরিকিত আছে, আমার আব্বাও এই দরবারের মুরিদান। আজকে আমার শাশুড়িও এই দরবারে আসবে ইনশাআল্লাহ, আমি দাওয়াত করছি। আমার হয়তো বা ফুফি সব এই দরবারের সাথে জড়িত। কিন্তু ভবিষ্যতে আমরাও এই দরবারকে নিয়ে ইনশাআল্লাহ এই দরবারের মুরিদান হওয়ার চেষ্টা করব। এলাকারবাসীকে যতটুকু পারে আমরা সাহায্য সুবিধা দিয়ে এটার প্রতিষ্ঠানটা ধরে রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর এই ধর্মপুর দরবার না দিয়ে বাপতার ছোটো হাল আমরা গিয়ে আসছি। আমি আজ 20 বছর আমি এই তরিকত পালন করতে, এই তরিকত মানে জড়িত হই। আমি সমক লইছি এই তরিকত মানে আই চলে যেতে ইয়ার যেই জন্ম ইয়ে আরও জন্মটা লাই এনা কামনা করি। আমরা এই পর্যন্ত হুজুর মুবারক লইয়ে মানে আসি, আর বাপদাদাও আসিল, এখনও আরও জড়িত আছি। আমরা মানে এখনও তো আমরা মানে গিয়ে আল্লাহ দিলে সামু দিয়ে আর ফুয়া চাইও মানে ওই বেলাই চেষ্টা করিব, মানে এখন আসো ওইব আল্লাহ দিলে আমরা এই মাহফিলের মানে চেষ্টা করি কিন্তু মানে তাই বেলাই আরা এই মজলিস মানে হাজায় অতএব আরা উদুর মোবারক আইব আর খুশি, আর বেশি খুশি, আরও খুশি হয়ে বেলা মানুষজন বেগুন বা উপস্থিত তারা আল্লাহ দিলে সামনে আমরা বাপদাদা ঘুরিয়েছি, আরও গরিব আর আসি আর থাকুম আর উজ্জ্বল বেলা আর চেষ্টা করবো। ঐতিহ্যবাহী সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফ, আধ্যাত্মিক আউলিয়া কেরাম, এই দরবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারের রহমত আল্লাহ ভরপুর করে দিয়েছে। এই দরবারে কোনো বন্ডামি নাই, কোনো আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবার শরীফে যেন আরও মুরিদ আর আমাদের সবাইকে কবুল করে সেই তৌফিক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজকে এই মাহফিল আমাদের জাঁকজমকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ
করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত আমরা খুশি, যেহেতু আমাদের হুজুর কেবলা আঞ্জুমানে নকশবন্দি তরিকার হুজুর কেবলা আজকে আসছেন। যেহেতু উনি এসে আজকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা পোষণ করার জন্য আমাদেরকে আজকে নসিহত করবেন। এই নসিহত শুনে আমরা ইনশাআল্লাহ আমরা নিজের এবং পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা পরিচালিত, নিজেই শুদ্ধ হয়ে আমরা পরিচালিত হব এবং অন্যকে পরিচালিত করার তাকিদ দেব। হুজুর আমাদেরকে এই নসিহত, হুজুরের নসিহত আজকে আমরা শুনে আমরা জীবনে সার্থক এবং হেদায়েত হওয়ার জন্য সরকারের অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আজকের আয়োজিত এই আঞ্জুমানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজকের এই ৪র্থতম আজিমুসান সুন্নি তরিকত কনফারেন্স এর ৪র্থবারের মতো এটা উদযাপন হতে যাচ্ছে। আপনারা এই আয়োজনটুকু যেখান থেকে দেখতেছেন, দেশের বাহির থেকে, দেশের ভিতর থেকে, যারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং সামনেও যেন এভাবে আরও আয়োজনটা আরও বড় করতে পারি সেই দোয়া কামনা করছি। এবং সাথে সাথে আজকে পরিপূর্ণ আয়োজনটা সাজানোর জন্য আমরা এই পুরো পরিপূর্ণ রায়পুরের মধ্যে পাবলিসিটি করে আসছি। এখন সামনেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক রহমতুল্লাহ আলাইহি মাগরিবের পরে আমাদের মাঝে তশরিফ আনবেন। আপনারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আর এই পিছনে এলাকাবাসী, প্রবাসী, মৎস্যজীবী এবং আঞ্জুমান পরিচালনা কমিটির প্রত্যেকটা সদস্য আজ হুজুর কাজী বলদি ফিরে তরিকাত আল্লামা আব্দুল শুকুর, রায়হান আজিজি, নকশবন্দি মদ্দাজিল হুল আলী, সাজ্জাদান শিলদান মুফুলদার রশিদ, আজ প্রায় 10 লাখ মানুষ সমবেত হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ। এই বলদি দীর্ঘ ধরতে গেলে প্রায় 100 বছরের ঊর্ধ্বে আইজাম, কিন্তু আমরা নতুনভাবে প্রতিষ্ঠা করার কারণে 70 মতো আইবে গিয়া 70 মতন। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।